জিনিস আপনি বলে দেন আনি রূহ বিন আমরি রব্বি, রূহ হইল আল্লাহ তাআলার একটা হুকুম। রূহ কি জিনিস? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, বানানোর পরে বলছে এই মানুষ চলো, তো মানুষ চলতেছে। মানুষ আল্লাহর হুকুমে চলে। আল্লাহ যদি বলে থামো, সঙ্গে সঙ্গে পড়বে আর মরবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো রূহ কি জিনিস? সবাই বলে আল্লাহর হুকুম। রূহ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আমরা চলি। তাহলে বলেন তো, যে আল্লাহর হুকুমে দুনিয়াতে এসেছে, যে আল্লাহর হুকুমে চলতেছি, সেই আল্লাহর হুকুমে দুনিয়ার থেকে যাওয়া লাগবে। তাহলে মাঝখানে আমি কার হুকুম মানবো? কথা কয় না। এটাই হলো মূল কথা। এতক্ষণ যে আলোচনা করছে এটাই হলো ছাড় কথা। তাহলে আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর হাতে, আল্লাহর হুকুমে আমি চলি। অতএব আমি বান্দা কোন সময় পারি না সে আল্লাহর বিরোধিতা করতে, আল্লাহর বিপক্ষে চলতে। মসজিদে যখন আযান হবে, আমি যদি এটা মানি যে আল্লাহর হুকুমে আমি চলি, তাহলে আল্লাহ তাআলা আসার সাথে সাথে সমস্ত কাজ কাম বন্ধ করে আল্লাহর জন্য পাগল হয়ে মসজিদের দিকে দৌড়াবো। কথা বলেন ঠিক কিনা? এবার তাহলে একটা কথা বললাম, তাহলে আল্লাহর হুকুমে আমি চলতেছি, অর্থাৎ আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? মানবো তো ইনশাআল্লাহ। আগামীকাল থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন না কে কে? একটু হাত রাখুন দেখি। সবাই পড়বে, নামাজ পড়বে না? সবাই পড়বে তো ইনশাআল্লাহ। কায়দা করে মারছে, আপনার পালামেন কোথায়? কায়দা করে মারছে, হাত রাখতে পারবেন না। তার মধ্যে নামাজ পড়তে হবে কি হবে না? বাজান আমার কথা আমি বলতেছি, আপনি ভালো করে বুঝেন কার হুকুম চলতেছি। আল্লাহর হুকুম। কি জিনিস? আল্লাহর হুকুম। আরে আমি চলতেছি তো আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম মানবো না কেন? কার হুকুম মানবেন আপনি? কিসের জন্য নামাজ পড়েন না বলেন? এই মুরব্বী বাজার কেন নামাজ পড়েন না? আজকে 60 বছর 70 বছর আপনার জিন্দগির বয়স, এখনো বিড়ি টানেন, এখনো আপনি চায়ের দোকানে বসে বসে আড্ডা দেন, এখনো বসে বসে তাস খেলেন, এখনো বিড়ি খান। এই মুখ নিয়ে আর এই অবস্থাতে আপনার আল্লাহর সামনে দাঁড়াবেন, তো দাঁড়াবেন কি করে? এখনো কি হুশ হবে না? চুল দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ তাআলা বলতেছে তোর কবরে যাওয়ার সময় হয়েছে। এই জন্য মুরব্বী বাজান মন খারাপ করেন না। আমি ছোট মানুষ আবু রায়হান নাটরি আপনাদেরকে অনুরোধ করে যাই, যদি পা দুটো ধরা লাগে বলি বাজান নামাজ আর ছাইলেন না, আল্লাহর হুকুমের বিপরীতে আর করেন না। যেহেতু আল্লাহর হুকুমে আমরা চলতেছি, রূহ যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে যেহেতু আমরা চলি, অতএব আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি ছিল যে ব্যক্তি সারা দুনিয়া সফর করেছিল? মনে আছে আপনাদের? তামাম পৃথিবী সফর করেছিল। আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইয়াসআলুনাকা আনদিল করনাইন, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদেরকে বলে দেন তারা আপনাকে বাদশা যুলকারনাইন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। আপনি বলে দেন তামাম পৃথিবী সফর করেছিল বাদশা যুলকারনাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করেছে, আসহাবে কাফের মধ্যে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমাদেরকে শোনায় দাও। আসহাবে কাফের মধ্যে তারা ছিল 7 জন যুবক। কয়জন? 7 জন যুবক। তারা ছিল ইমানদার যুবক। তাদের সাথে একটা কুকুর ছিল, যে কুকুরটার নাম হলো কিতমির। বাদশা দাকায়ুবের সময়, বাদশা দাকায়ুব একজন ছিল জালেম বাদশা। মানুষের উপর জুলুম করতো, নির্যাতন করতো। মানুষদেরকে বলতো আল্লাহর দিন ছেড়ে দাও, আমাকে তোমরা প্রভু হিসাবে মানো। তারা সে জুলুম করে, নির্যাতন করে মানুষদেরকে মূর্তি পূজা করাইতো, বিধর্মী বানাইতো। তার জুলুম থেকে পালাইয়া ঈমানকে রক্ষা করার জন্য আসহাবে কাফের ভিতরে ওই 7 জন যুবক এবং তাদের সাথে একটা কুকুর ছিল। এই 8 জন তারা দেশ থেকে পালিয়ে চলে গিয়েছিল। রাত হয়ে গিয়েছিল। এরপর তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের মধ্যে দিয়ে দিয়েছিল। 300 থেকে 350 বছর পর আল্লাহ তাআলা তাদেরকে আবার জাগ্রত করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? 300 বছর কেন? যারা যুগ শ্রেষ্ঠ, মানে পৃথিবীর শুরু যেদিন থেকে হয়েছে সেদিন যে ব্যক্তি মরেছে, আল্লাহ যদি ইচ্ছা করে এখনো জীবিত করতে পারবে। কথা বলে ঠিক কিনা? আরে চোখের সামনে আমাদের একটা উদাহরণ আছে, আমি বলি। আমরা যে দেখবেন যে হাঁস মুরগির ডিম আমরা খাই না, ডিম যে খাই, ডিম থেকে বাচ্চা থেকে উঠে না। আমাদের বইয়ের ভাষায় বলা হয় ডিম হলো একটা জড় বস্তু। কি? ডিম একটা জড় বস্তু, জীব না। কিন্তু যে হাঁটতে চলতে পারে না, নিজের খাবার যে নিজে তৈরি করতে পারে, তাকে কি বলা হয়? জড় বস্তু। ডিম তাহলে মৃত না? মৃত জড় বস্তু। কিন্তু আমার আল্লাহ তাআলা এই মৃত ডিম থেকে কি জীবিত বাচ্চা বাইর করতে পারে? এই তো আমার আল্লাহ তাআলা পারে, মৃতকে জীবিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মৃত একটা ধানের গাছ, মৃত একটা গম, একটা সরষা আপনি জমিনে রাখছেন, যে চলতে ফিরতে পারে না, কিন্তু ওই ছোট্ট সরিষা থেকে, মৃত থেকে আমার আল্লাহ তাআলা জীবিত গাছ বাইর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জীবিত যে আমার আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারে কি পারে না? মুর্দায়ে
সালারা হাইমি কুনার ইবাজুজ হক দিগারে কাইমি কুনার জরগন সুবহানাল্লাহ। এবার যাও, তাহলে 2 নাম্বার প্রশ্ন করেছিল এই পৃথিবী সফর করেছিল, তাম পৃথিবী সফর করেছিল কে? নবী আমার জানা দিলেন তাম পৃথিবী সফর করেছিল, ওনার নাম হলো বাদশাহ জুলকারনাইন জরগন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করেছে আসহাবে কাফের মধ্যে কি ঘটনা ঘটেছিল? এই 7 জন যুবক যখন ওই পাহাড়ের গুহার মধ্যে পালাইছে, এরপর তারা 300 থেকে 350 বছর পর জাগ্রত হবার পরে ডাকতে বলতেছে আমাদের ক্ষুধা লাগছে, যাও একটু বাজার থেকে জিনিস নিয়ে এসো, একটু খাবার নিয়ে এসো। এবার একজনকে পাঠাইছে ওই আগেকার 300 বছর আগেকার মুদ্রা দিয়া, টাকা দিয়ে তারা বাজারে পাঠাইছে। বাজারে যাবার পরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবকিছু ভিন্ন হয়ে গেছে। এবার যখন টাকাটা দিছে ডাক দিয়ে বলছে তুমি কোন এলাকার মানুষ, কোন জায়গা থেকে আসছো? এই টাকা তো আমাদের বাজারে আর চলে না, কথা বলেন ঠিক কিনা? এবার বলতেছে না না, এই তো গত রাত্রিতে আমরা ঘুমাইছিলাম, মনে হয় আজকে বিকেলে আমরা উঠছি, একদিন হয়েছে মনে হয়। বলছে না না, এই টাকা দেখে মনে হচ্ছে আজ থেকে 300 থেকে 350 বছর আগেকার টাকা। বলছে তোমাদের বিশ্বাস যদি না হয় আমার সাথে গুহার মধ্যে চলো। এবার এলাকা সব মানুষ দেখার জন্য গেছে গুহার কাছে। যখন যুবকটা গুহার মধ্যে ঢুকেছে, আমার আল্লাহ তাআলা ওই যুবককে আবার মৃত্যু দিয়ে দিয়েছে। মানুষদেরকে দেখাইলো, এই মানুষ দেখো আমি আল্লাহ তাআলা মৃতকে আবার জীবিত করতে পারি, কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা হলো, ওই যে কুকুরটা ছিল, এই কুকুরটা আল্লাহ জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল ওই কুকুরটা আল্লাহ ওয়ালাদের সাথে ছিল। আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে আসহাবে কুকুরটা জান্নাতে যাবে। তবে এটা দুর্বল রেওয়াত, এই রেওয়াতটা গ্রহণযোগ্য হবে কি সেটা আমি জানি না। তবে একটা কিতাবের মধ্যে দেখেছি যে এই কুকুরটা আল্লাহ জান্নাতে যাবে। তবে জান্নাতে যখন যাবে তখন মানুষের সুরতে যাবে। একটা মানুষের পৃথিবীর জমিনে ওই মানুষটা জাহান্নামে যাবে। সে যখন জাহান্নামে যাবে তখন কুকুর হয়ে জাহান্নামে যাবে। সে একটা বদ আমল করেছিল, ওই বদ আমল করার কারণে ওই মানুষটা কুকুর হয়ে জাহান্নামে যাবে। আর এই কুকুরটা আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে এই কুকুরটা মানুষ হয়ে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। যে মানুষটা কুকুর হয়ে জাহান্নামে যাবে, ওই মানুষটা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন মানুষ। সে নবীদের বিপক্ষে দোয়া করেছিল, সে একজন আল্লাহর ওলি ছিল। সে যা দোয়া করতো সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। কিন্তু এক পর্যায়ে দেখা গেল মানুষ তাকে ধরিয়া কৌশল করিয়া নবীর বিরুদ্ধে দোয়া করেছে, যার কারণে আল্লাহ ওয়ালাদের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে। একবারে লাঠিতে করিয়া কুকুর বানায়া জাহান্নামে দিবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালা যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা তাদের সাথে আছি, কথা বলেন ঠিক কিনা? থাকবো তো ইনশাআল্লাহ। আর বলেন আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, থাকবো তো ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সাথে থাকবো, হক্কানি আলেমদের সাথে থাকবো। তাহলে পরে কুকুর হয়তো জান্নাতে যেতে পারে, তাহলে আপনারা যেতে পারে, কথা বলে ঠিক কিনা? সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, আল্লাহু আকবার। এক জামানা সহবতে বাউলিয়া, বেহতেরা দুসত সালে তোয়াত বেরিয়া। আলেম ওলামাদের মধ্যে সে কোনো মানুষ যদি বসে, একটু সময় বসার কারণে 60 বছর ইবাদত করলে, 100 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমার আল্লাহ তাআলা তার থেকে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে, সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামাদের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এবার যান, আসেন আমি কথা শেষের দিকে যাচ্ছি। খলিফাতুল মুসলিম হযরত ওমরকে কয়টা প্রশ্ন করেছে? 4টা প্রশ্ন করেছে। আমার নবীকে 3টা প্রশ্ন করেছিল, সেই 3টা প্রশ্নের উত্তর কিন্তু শেষ। বুঝেছেন তো আপনারা ইনশাআল্লাহ? বুঝেছেন তো? এবার আসেন না, খলিফাতুল মুসলিম হযরত ওমরকে কয়টা প্রশ্ন করেছে? 4টা প্রশ্ন করেছে। মাঝখান দিয়ে বলেছি যুবকরা যখন মেয়ে দেখতে যাবে তখন কয়টা গুণ দেখবে, কথা কয় না? যুবক ভাইরা নাই নাকি? আচ্ছা তারা বিয়ে করছে, তারা একটা হাত টাকান তো দেখি। বিয়ে করছেন কে কে? হাত টাকান দেখি। বেশি তোরে দেখি বিয়ে করা মানুষ। আমিও বিয়ে করছি, আপনাদের সাথে আমি আছি, আপনারা ভয় পাচ্ছেন? দেখি যারা বিয়ে করছেন তাদের পাওয়ার কমে গেছে না আছে, দেখার দরকার আছে। দেখা যাক ইনশাআল্লাহ। থাকবে চান লিল্লাহি তাকবীর। সাইডের ভাইরা কয় না, আমি কিন্তু বিবাহিত, আমাকে আপনারা অপমান করেন না। যারা বিয়ে করছে দেখা যান যে বিয়ে করলে সমস্যা নাই, এখন আমাদের পাওয়ার আছে, সামনে যদি আরো 2-1টা লাগে করবো। যে কথা বলছেন বাদ গেলে খবর আছে ঠিক না? আর একবার থাকবে দেবেন যারা বিয়ে করছেন, বিবাহিত ভাইরা, আমি বিবাহিত, আমি আপনাদের সাথে আছি, কোনো ভয় নাই, ডর নাই। কবির রাত্রিতে আল্লাহ তাআলাকে রাজি এবং
আসি তোমাকে দেখা দিতেছি হাত নামা। ভালোই পাওয়ার আছে, বিবাহিত হলে কি হবে, ভালোই পাওয়ার আছে। এবার যুবক ভাই কয়েক হাত টানতে দেখি বিয়ে করেন নাই কে কে? আমি যে বললাম যে ভাই মোবাইলে গেমস খেলতেছে, ফেসবুকে গল্প করতেছে, আমি কি অফ আসতে বলেছিলাম? অনেক ভাই মনে করেন যে হুজুর বোধহয় এমনি বানায় বানা, কিন্তু না, সঠিক কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা পরিস্থিতি জানেন, এই জানেন সত্যিকার কথা, আপনি এখনো না দেখেন ও রাস্তার ওপারে ওখানে দাঁড়াতে মোবাইল টিকতেছে, ফেসবুক চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা পরিস্থিতি বাংলাদেশে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মোবাইল, যে করোনা কিছু থাক বা না থাক, পেটে ভাত না থাক বা না থাক, কিন্তু মোবাইল ছাড়া চলে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পরনে চাহি তাক পেটে ভাত নাহি যাক, পরনে চাহি তাক পেটে ভাত নাহি যাক, তবুও মোবাইল ছাড়া চলে না। হায়রে, তবুও মোবাইল ছাড়া চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? ওরে রাত 12টার পরে তুমি যখন ফোন করে, দুই চোখের পাতায় ঘুমার আসে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে তাদের ভাঙে না। হায়রে, ফজরের ঘুম যে তাদের ভাঙে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। কথা বলে ঠিক কিনা? আমি তো অবাস্তব কথা বলতেছি না? না, অবাস্তব যদি হতো তাহলে এই জায়গার মধ্যে অনেক যুবক থাকতো, যুবকেরা নাই। কথা কোন ঠিক কিনা?